নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদেরকে প্রচুর ধন্যবাদ জানাই, কারণ তোমরা আমার ভিডিও দেখো। তোমরা আমাকে কেউ চেনো না, তার সত্ত্বেও তোমরা আমার ভিডিও দেখো। কেউ কেউ ভিডিও লাইকও করো, কেউ কেউ কমেন্টও করো। তার জন্য তোমাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকে ছুটির দিনে আমরা বেরোলাম। আজকে আমাদের বেরোনোর একদম ইচ্ছে ছিল না, জানো তো। ছেলেটার জন্য বাধ্য হয়েই আমাদের বেরোতে হলো। আসলে কি বলো তো, সারা সপ্তাহটা এত ব্যস্ততা থাকে, তো মাঝে একটা দিন মনে হয় যে শুধু বাড়িতেই থাকি, আরাম করি। কিন্তু ছেলে আমাদেরকে নিয়ে বেরোতে চাইলো, তাই বাধ্য হয়েই আমরা বেরোলাম। বন্ধুরা দেখো, ছেলে আমাদের চিনতেই পারছে না। বাইরে বেরিয়ে সবাই ওর আপন হয়ে গেছে, আমরা দুজনে শুধু ওর পর হয়ে গেছি। দেখো, অপরিচিত মানুষদের সাথে গিয়েই ও বসে পড়ছে। এটা কিন্তু একদিক থেকে ভালো যে ও সবাইকে নিজের মনে করছে। আবার এদিকটা একটা দিকে ভয়েরও ব্যাপার আছে। সেটা হচ্ছে যে কোনো যদি খারাপ ব্যক্তি হন, সে কিন্তু এই জিনিসটার সুযোগ নিতে পারে। যাই হোক, একটু পরেই ছেলে আবার নিজেই চলে এলো উঠে। অনেক কাজ আমরা একসাথে জমিয়ে রাখি, তারপরে সপ্তাহের শেষে গিয়ে একসাথে সেগুলো করি। আজকে আমাদেরকে কিছু শপিং করার ছিল, কিছু বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ছিল। আর ছেলেটার তো জামা রোজই ছোট হয়ে যাচ্ছে, আর দিনে তো প্রচুর জামা ভেজাচ্ছে। ওর জন্য কিছু জামা কাপড় কেনার ছিল। আমার আর উমেশেরও কিছু জামা কাপড় কেনার ছিল। তো সব মিলিয়ে আমরা আর কি বেরিয়ে পড়েছি। কিন্তু ওই প্রথমে ঢুকেই উমেশের খুব খিদে পেয়ে গেল, বাচ্চাও দেখছি ওরও খিদে পেয়ে যাচ্ছে। তো তাই জন্য আমরা চলে এলাম খাবার খেতে। বাইরে বেরোলে খাওয়ার কোনো ঠিক থাকে না, যাই ইচ্ছে করে তাই খেয়ে নেওয়া হয়। ওই যে সমস্ত খাবারগুলো খেলে ওয়েট গেইন হয়ে যায় বা শরীর খুব বেশি একটা ভালো থাকে না, সেসব খাবারগুলো তো মোটামুটি মাসে একবার করে খেলেই চলে। তো সেই বাইরে বেরোলে আর কি সেইটা থেকে নিজেদেরকে সরিয়ে রাখা যায় না। সেজন্য যা ইচ্ছে করে আমাদের সব কিছু অর্ডার করে দেওয়া হয়েছে। বন্ধুরা, খাওয়া দাওয়ার শেষে গেলাম শপিং করতে। সবারই একসাথে কেনার ইচ্ছে ছিল, মানে উমেশের, বাচ্চাটার, আমার। তো কিন্তু সেভাবে হলো না বন্ধুরা। ছেলে এত দূরে দূরে চলে যাচ্ছে, ওখানকে যে ফ্লোর ম্যানেজার সে পর্যন্ত এসে বলছে যে কার বাচ্চা। এবার ভাবো বন্ধুরা, এই অবস্থায় কত আর কিনতে পারি। তো ছেলেটার জন্য যেটুকু না কিনলে নয় সেটাই কিনলাম। আর উমেশের জন্য একটা জাস্ট ওপর থেকে পিক করে নেওয়া হয়েছে, আমার জন্য আর কিছু কেনা হয়নি। তো ভয় লাগছে, এত ভিড়ের মাঝখানেও যদি হারিয়ে যায়, সেটাও একটা ব্যাপার। তারপরে এইভাবে কি ঠান্ডা মাথায় তো জিনিস কিনতে হয় বলো, এরকম দৌড়াদৌড়ি করে কিভাবে জিনিস কিনতে পারবো। তো ফাইনালি কি হলো বলো তো, একটা জায়গায় গিয়ে আমরা বসলাম। আর তারপরে দেখলাম যে উমেশ আর মানে উঠতে চাইছে না। তো দুজনের মধ্যেও একটু মানে হলো যে ঠিক আছে, আমি বললাম ওকে যে তুমি তাহলে ওকে নিয়ে যেও না, তুমি তোমার জিনিসগুলো কিনে নিয়ে এসো একা একা, আমি একবার বেরিয়ে তাহলে নিয়ে আসবো। কিন্তু ছেলে তো আমাকে ছাড়বে না, ওকে নিয়েই বেরোতে হবে। মানে ওই কারণে জানো তো বন্ধুরা, আমার আর কোনো জিনিস কেনাও হয় না, কিছু করাও হয় না, পার্লারে পর্যন্ত আমি যেতে পারি না, জানো তো। যাই হোক, এসব সমস্যা নিয়েই আমরা ফেরত চলে এলাম বাড়িতে। বন্ধুরা, বাড়ি চলে এসেছি, কোনো কাজ কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট করেই আমরা চলে এসেছি। আমার আর উমেশের মধ্যে জন্য একটু মানে একটু মন কষাকষিও হলো, কারণ এই ছোট ছেলেকে নিয়ে আমরা কোনো কাজ কমপ্লিট করতে পারছি না। ভীষণ অসুবিধার মধ্যে পড়েছি। খুব ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল যেগুলো কিছুই কমপ্লিট করতে পারিনি আমরা। মানে রেগে মেগে আমরা বাধ্য হয়ে ঘরে চলে এসেছি, জানো তো। সামান্য কটা শপিং করতে পেরেছি। বন্ধুরা, ঘরে ফেরার পরে শুধুমাত্র ছেলেকে আমি ফ্রেশ করে দিয়েছি, আমি নিজেও এখনও কিছু চেঞ্জ করিনি, কারণ আমার না একটু মনে হচ্ছে যে একটু বর্ষা দরকার। যাই হোক, এই বসে আছি, তার মধ্যে তোমাদেরকে এটা দেখিয়ে নিই। এটা হচ্ছে একটা ক্যাজুয়াল শার্ট, এটা উমেশের জন্য নেওয়া হয়েছে। কীভাবে শপিং করেছি, যাতে জাস্ট গেছি, এক একটা করে পিক করে নেওয়া হয়েছে। আমার নিজের জন্য কিছু কেনা হয়নি। আমার খুব দরকার ছিল কেনা, কিন্তু সেটা সম্ভব হয়নি। ছেলেটার জন্য এরকম একটা টি শার্ট নিয়েছি, একদম কটনে, ভীষণ সফট, এটা একটা নিয়েছি।
আর এটার সাথেই প্যান্টের সেটটা রয়েছে, এই দুটো একসাথে রয়েছে, এটা নিয়েছি। আর আরও দুটো টি শার্ট নিয়েছি, সেগুলো দেখাচ্ছি। এগুলো হাফ স্লিভগুলো হয়, এগুলো নিয়েছি। এটার কত দাম নিয়েছে? 149 দাম নিয়েছে, ফিক্সড প্রাইস, মানে শুধু এটা দাম 149 নিয়েছে। আর এই যে এটা পেয়েছি, এটা 99-এ পেয়েছি, এটারও কোনো ট্রাউজার নেই। আর এই যেটা দেখছো, এই সেটটা হচ্ছে 299-এ পেয়েছি, এই দুটো সেটে। ছেলেটার জন্য তো এমনি খুব জামা কাপড়ের দরকার হয়, জানোই তো, মানে একটা দিনেই বেশ কয়েকটা সেট ওর লাগে, তো সেজন্য। আর গরমও প্রচণ্ড পড়ে গেছে, কটনের জামার খুব দরকার। আর কটনের জামা বেশি দিন চলেও না, সেটা তো মানে আমি নিজেও বেশিরভাগ সময়ই কটন ইউজ করি, তো বেশি দিন চলে না কটনের জিনিস, কিন্তু পরে খুব আরাম। তো সেজন্য ছেলেটার জন্য কটনের জিনিসগুলো নিয়ে নিলাম। আমার দেখো, আমার কিছু কেনা হয়নি, বুঝেছো? আরও বেশ কয়েকটা কাজ ছিল, সেগুলো হয়নি। আর উমেশ এখন বাইরে গেল, একটু দুধ আনতে গেল। আজকে আমাদের চাও খাওয়া হয়নি, আমাদের দুজনের মধ্যে একটুখানি মনটা খারাপ হয়ে গেছিলো, জানো তো। আমরা গিয়ে এত হতোদ্যম হয়ে পুরো বসে গেছি যে ছেলেকে সামলাবো না, আমরা কাজ করব। এত দৌরাত্ম্য করছে, সারা জায়গা শুধু ঘুরে বেড়াচ্ছে, আর এত লোকজন, তার মাঝখানে যদি ও হারিয়ে যায়, আমরা কিভাবে পাবো বলো তো? হ্যাঁ, চারিদিকে এত ভিড় রয়েছে, বলো ওকে আমরা কিভাবে পাবো? বুঝতেই পারছি না, জানো তো, কী করে ওকে কন্ট্রোল করব আমি বুঝে উঠতে পারছি না। ভীষণ ক্লান্ত লাগছে আমাকে, সারাক্ষণ আমাকে ওইটুকু জায়গার মধ্যেই কম করে 2 কিলোমিটার ওর পেছনে দৌড়াতে হয়েছে আমাকে। বিশ্বাস করো, আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি। আর একটু যদি ছেড়ে দিই, ও যদি কোথাও হারিয়ে যায় এত লোকের মাঝখানে, আমি তোকে খুঁজেই পাবো না কোনোদিনও। আর মনে হচ্ছে না যে একসাথে সবাই মিলে বেরোনো যাবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আর টানতে পারছি না, আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি, বিশ্বাস করো, খুবই টায়ার্ড হয়ে পড়েছি। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আসছি, টাটা বাই বাই। বলো টাটা বাই বাই বলে দাও। Bye bye. Bye bye.